অবশেষে জগন্নাথ মন্দির দেখার পর আমরা মায়াপুর মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আর এটা নিশ্চয়ই ভিডিও দেখে সবাই বুঝতে পারছো, এটা মায়াপুরের পুরাতন মন্দির, মানে ইস্কনের মন্দির যেটা বলা হয়, সবাই যেটা জানো। আর এখন যে বর্তমান মন্দিরটা দেখাচ্ছি ভিডিওতে, সেটি হচ্ছে মায়াপুর ঢুকতে ডান দিকে মন্দিরটি পড়ে। প্রায় মায়াপুর ঢুকার প্রায় 1 কিলোমিটার আগে এই মন্দিরটি পড়ে। আমরা প্রতিবার যেতে গিয়ে দেখতে পারি, কিন্তু কোনোদিন পৌঁছানো হয়নি। তা আজকে সময় সুযোগ দুটোই সঙ্গে ছিল, তাই অবশ্যই পৌঁছাতে পারলাম। আমরা গেছিলাম 4টে, মানে বিকেল 4টের একটু আগে। তা এখানে অপেক্ষা করলাম আর জানতে পারলাম বিকাল 4টের আগে এই মন্দিরটি খোলা হয় না, মানে প্রবেশ নিষেধ। আর একটু ফাঁক সময়ে এরা একটু মিউজিক করছিল, ভিডিও রিলস বানাচ্ছিল। আর 4টের পর আমরা অবশেষে মন্দিরের ভেতরে পৌঁছালাম। খুব সুন্দর মন্দিরটি, মন ছুঁয়ে যাবে, সময় খুব ভালো কাটবে এবং হচ্ছে খুব বেশ একটা ঐশ্বরিক ব্যাপার আছে মন্দিরটার মধ্যে। মন্দিরটা একটু আড়ালে হয়, বেশ ফাঁকা মন্দিরটি। হ্যাঁ, মন্দিরটির ভেতরে আমরা প্রবেশ করলাম। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ পরিপাটি। তা আমি মন্দিরের যে মহারাজ, তাকে জিজ্ঞেস করলাম যে আমি ভেতরে গিয়ে ভগবানের ছবি তুলতে পারবো কি না। তা উনি বললেন যে না, যা তোলার ছবি সব বাইরে তুলতে হবে, মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যাবে না, ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ভেতরে ভগবানের উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে পৌঁছালাম মন্দিরের উপরে। এবার তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বললাম না। আর তোমরা যদি পারো তো অবশ্যই মন্দিরটি দর্শন করে এসো, মন ছুঁয়ে যাবে। খুব ভালো লাগলো, এনাদের ব্যবহার খুব সুন্দর। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আমরা এই মন্দির দর্শন সেরে আবার পৌঁছে যাব মায়াপুরের পুরাতন ইস্কন মন্দির। জয় জগন্নাথ, জয় শ্রীরাম, রাধে রাধে। হয়ে গেছে, আর পড়া আমার হয় না।